যারা অহংকারী, যারা স্বৈরাচারী, যারা জালিম, আল্লাহ পাক তাদেরকে বলছেন, হে পৃথিবীর মানুষেরা, জেনেরা, যদি সম্ভব করতে পারো, আমার আইন ভালো লাগে না, আমার ইসলাম পছন্দ হয় না, আমার আলেম ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, অবস্থা যদি এমনটি হয়, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমার সার্বভৌমত্বের ভেতর থেকে, আকাশের নিচের থেকে, জমিনের উপর থেকে বেরিয়ে যা। ফানফুজু লা তানফুজু ইল্লা বিসুলতান। কোথায় যাব? পালাবার জায়গা নাই, বেরোতে পারবে না। আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি, পালাবার জায়গা নাই। কোথায় যাইবা? জুলুমের হাত যত আছে করতে থাকো, আর আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। সুতরাং ইমানদার ব্যক্তি, তার মধ্যে বিনয় আসে, বিনম্র হয়। সে পয়সা করে আসে বলে অহংকার করে না, কারণ আল্লাহ বলেছেন, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ সাফ বলে দিয়েছেন, আল্লাহই হচ্ছেন কারো মুখাপেক্ষী নন, সম্পদশালী। আল্লাহর কোন সম্পদের অভাব নাই। ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ায় তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী, কিচ্ছু নাই তোমাদের। তোমাদের জাতি খাইয়া শেষ করে ভালো, আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি, আর ভাণ্ড শুধু ভরাই থাকে, মোটেও খালি হয় না। সুবহানাল্লাহ। কাজী মোমেন বান্দা সে অর্থ এবং বৃত্তের অহংকার করে না, বিদ্যার অহংকার করে না। অর্থ বৃত্ত কত আছে তোমার, কয় টাকার মালিক? আল্লাহ যদি ইচ্ছে করেন, ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন, ব্রেনের একটা নার্ভ আর একটা নার্ভের সাথে জড়ায় দিবেন, জায়গা হবে কোথায়? হেমায়তপুর। হেমায়তপুর কোথায়? কাছেই, পাবনা। সুতরাং আল্লাহ পাক ইচ্ছে করলে এটা করে দিতে পারেন, পারেন না? খুব করতে পারেন। হার্টের ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন, 14 গোষ্ঠী বিক্রি করলেও ডাক্তারের পয়সা হবে না, পারেন না আল্লাহ পাক? পারেন কিনা? পারেন। সেই জন্য যত বড় ধনী হোক, পয়সার মালিক হোক, আল্লাহর উপর ঈমান আনলে পরে যে গুণটা হয়, সে অহংকারী হয় না, বিনয়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যারা সামান্য একটু রাজত্ব পাইয়া, ছোট্ট ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কি হনুরে, এরকম একটা ভাব। আর্মি হাতে, বিডিআর হাতে, পুলিশ হাতে, যা খুশি তাই করি না। আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? চিল্লায় বলুন, আল্লাহ পাকের। সুতরাং তুমি মাতবাড়ি করিয়া কদ্দূর পারবা? বেশি দূর যেতে পারবে না। গ্রামে গোয়াল আছে, গরু রাখে যে জায়গায়, ওই জায়গাটার নাম কি? গোয়াল। গভীর রাত্রে গরুর মালিক শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে। রাখালকে ডেকে বলছে, দেখতো কি, কিসের শব্দ? কয় যে, দেখে এসে জবাব দিচ্ছে যে গোয়ালে যে 60টার শিং মোটা, তার গুতার চোটে ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না, খালি গুতাইতেছে সমানে। মালিক কয় যে, দীর্ঘদিন থেকে দেখতেছি এটার গুতার চোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে, যা একটা মোটা দড়ি দিয়া, খাট্ট একটা দড়ি দিয়া খুঁটির সাথে জড়াইয়ে বাঁধতে রাখ গলাটারে। মোটা একটা দড়ি দিয়া গলার সাথে, খুঁটির সাথে যদি বাঁধতে দেয়, এরপরে খালি ফোঁস করতে পারবে, গুতাইতে আর পারবে না। ঠিক অনুরূপ ভাবে কোন জনপদ থেকে, কোন দেশ থেকে যখন দেশের মানুষেরা, যখন দেশের নিরস্ত্র মানুষেরা, গরিব মানুষেরা যখন আল্লাহর দরবারে গভীর রাত্রে ফরিয়াদ তোলে, আল্লাহ, জুলুমে অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম, মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, অত্যাচারে অত্যাচারিত হচ্ছি,
চিৎকার বাড়তে থাকে, আল্লাহ পাক তখন তার নজর দিয়ে দেখেন। আল্লাহ তো দেখতেই থাকেন সব সময়ের জন্য। আল্লাহ পাক কার কারণে এগুলি হচ্ছে আল্লাহ পাক টের পান। শিং কারো কারো মোটা হয়েছে, আজরাইলকে পাঠায় দেন, যাও খাটো দড়ি দিয়ে বাঁধে থো। খাটো দড়ি কোনটা বুঝছেন? 3 হাত, 3 হাত কবর কোনটা? খাটো দড়ি দিয়ে বাঁধে থো। সুতরাং কত বড় বড় রাজা বাদশা ক্ষমতা এলো, মানুষের উপরে জুলুম করলো, আল্লাহ পাক তার ইন্তেকাম নিয়েছেন। সেই আল্লাহ এখন আর নাই, নাউজুবিল্লাহ। সে আল্লাহ আছেন কিনা? পূর্ণ শক্তিতে বহাল কিনা? হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম নাই, তন্দ্রা নাই। কার? ঘুমানো না, তন্দ্রাও যান না। তন্দ্রা কারে কয়? জি, ঝিমটি, ঝিমানি, যাই বলেন আপনারা বুঝে নিয়ে। ওই যে বসে বসে এরকম করে, আল্লাহ ওরকমও করেন না। ঘুমো নাই, তন্দ্রাও নাই। হযরতে মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না। মুসা আলাইহিস সালাম তো খুব আদরের নবী, আল্লাহ পাকের খুব আদরের নবী, দারুণ আদর। আল্লাহ পাক বলছেন, মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলছেন, মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি। তোমাকে যখন তোমার মা দরিয়ায় ভাসায় দিয়েছিল, আমি তোমার বাক্সর দিকে তাকাইছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন আমি তাকাইছিলাম, সুবহানাল্লাহ। তোমারে আমার জন্য বানাইছি। সুতরাং হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বলছেন আল্লাহ পাককে খুব আদরের নবী, তো আল্লাহ তুমি নাকি ঘুমাও না। আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, তবে বুঝি না বিষয়টা কি, বুঝি না কেমনে না ঘুমাই পারে, বুঝি না। আল্লাহ আচ্ছা ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা নেই, বিশ্বাস না করলে মুসিবত ছিল। পয়গম্বর মানুষ, তাকে তো বলতেই হবে বিশ্বাস করি, তবে বুঝি না। আল্লাহ কয় ঠিক আছে, বিশ্বাস যখন করো আমি বুঝাই দেবো। নিয়ে আসো 1 গ্লাস পানি। 1 গ্লাস পানি নিয়ে আসলেন, দাঁড়ায় থাকো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো, আর ঘুমের আল্লাহ করলেন মুসারে ধর। মুসা আলাইহিস সালামের ঘুম এসে গেল। ঘুমের আমেজে হাতটা শিথিল হয়ে গ্লাসটা পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক শোনায় দিলেন, ভয়ের কোনো কারণ নাই, একটা পরীক্ষার জন্যই দিলাম, তোমার বোঝার জন্যই দিলাম। তুমি যেমন 1 গ্লাস পানি নিয়ে, একটা গ্লাস নিয়ে 1 মুহূর্ত দাঁড়াতে পারলে না, ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল। মুসারে তুমি বুঝে নাও, তুমি জেনে রাখো, তাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের হাতের মুঠার মধ্যে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যদি ঘুমায় যান, এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন। যদি তিনি ঘুমায় যান, সব শেষ হয়ে যান। বাংলাদেশে কি হচ্ছে, পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আল্লাহ দেখছেন না? চিল্লায় বলো, দেখছেন না? সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, যারা নাকি মুমিন বান্দা তারা অহংকারী হয় না, ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক, কোন অবস্থাতেই অহংকারী হতে পারে না। আল্লাহ পাক শোনায় দিয়েছেন, যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা ওয়ালা তামশি ফিল আরদি মারহান। খবরদার, আমার জমিনের উপরে অহংকারের পদে বড় হেঁটো না। দেখছেন না কত আছে অহংকার করে হাঁটে, জমিনের উপরে জুতা পায়ে দিয়ে মচ মচ করে হাঁটতে থাকে।
ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা। তুমি কি তোমার পদাঘাত দিয়ে আমার জমিনটারে ফাটাই দিতে পারবা? বলেন পারবে? যদি শক্তি থাকে দাও লাথি, তোমার ঠ্যাং ভাঙবে, মাটির কিচ্ছু। ওয়ালান তাখরিকাল আরদা মা, তুমি আমার এই জমিনটাকে ধসাই দিতে পারবে না। আর ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে তুমি ছাড়াই যেতে পারবে না। আমার জমিনও ফাটাইতে পারবে না লাথি দিয়া, লাফ দিয়া পাহাড়ের উচ্চতাও ছাড়াইতে পারবে না। তো এত লাফাও কেন? বলেন কম লাফাও, শক্তি কম দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দা যারা, সত্যিকারের বান্দা যারা, তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাঁটে, মাথা নিচু করে বিনয়ের সাথে হাঁটে। সুবহানাল্লাহ বিহামদিহি। তুই আল্লাহর প্রতি ঈমানের সবথেকে বড় লাভ হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বানায়। ঈমান তাকে বিনয় এবং বিনম্র বানায়, অহংকারী বানায় না। আর অহংকার করে তুমি যাবা কই? কদ্দুর ক্ষমতা তোমার? আল্লাহ কোরআন শরীফের বহু আয়াত দিয়ে এই কথাগুলি বলেছেন। আর এটা গেল 2। 3 নম্বরে আল্লাহর উপর ঈমান আনার, আমি কি বলতেছি বলেন তো দেখি, ফায়দা। আল্লাহর উপরে ঈমান আনার 3 নম্বরের ফায়দা হলো মুমিন ব্যক্তির মধ্যে বীরত্ব এবং নির্ভীক ভাব তার মধ্যে এসে যায়। সে নিজে মুজাহিদ, সে বীর, সে কাপুরুষ নয়। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমানের কারণে বীরত্ব এবং নির্ভীকতার প্রশিক্ষণ তার মধ্যে তৈরি হয়ে যায়। কারণ মানুষের সবচেয়ে বড় ভয় হলো মৌতের। বলেন তো দেখি বড় ভয় কিসের? বলেন সবাই। আর যারা বললেন না তারা, তাদের মৌতের কোনো ভয় নেই। মৌতের ভয় আছে কিনা? আছে। কিন্তু ভয় করে যাবেন কই? ভয় তো সেইটারে করা যায় যেটাকে ভয় করে এড়ানো যায়। এখন মৃত্যুকে ভয় করে আপনি কি এড়াইতে পারবেন? পারবেন? আল্লাহ পাক বলছেন মুমিন নির্ভীক হবে, বীরত্বে পরিপূর্ণ হবে, কাপুরুষ হবে না, মৌতের ভয়তে পালায়ে বেড়াবে না। আল্লাহ পাক বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যু যখন তোমার এসে যাবে, তোমাকে মৌতের হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না। মৃত্যু তোমার হবেই। সুতরাং মৌত যখন হবে তখন তাকে ভয় করে তো কোনো লাভ নাই। আর মৃত্যু কোথায় হবে, কখন হবে, আমরা কেউ জানি না। জানেন? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন মাঠে, কোন ময়দানে কখন মৌত হবে কারো জানা নাই। এই গত নভেম্বর মাসের শেষ দিকে আমি লন্ডন সফর করেছিলাম। এক ভাইয়ের কাছে শুনলাম, আমি অবাক হয়ে গেলাম। তিনি পত্রিকায় দেখে আমাকে বলেছেন এক লোক 8 তলা থেকে 8 তলা বিল্ডিং এর ছাদের উপর পড়ে গেছে। 8 তলা বিল্ডিং এর ছাদের উপর থেকে পড়িয়া তার কিছু হয় না, হাত পাও ভাঙে নাই, মরেও নাই, খালি কিছু চামড়া টামড়া ছিঁড়ে গেছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে যাবে চামড়াগুলো সেলাই করে দেওয়ার জন্য। অ্যাম্বুলেন্সে উঠাইয়া তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে। দরজা যেভাবে লাগাইছে দরজাটা ভালোভাবে লাগে নাই। দেখেন নাই মাইক্রোবাসে বা অ্যাম্বুলেন্সে অনেক সময় দরজা এরকম মারে, মারার পরে অনেক সময় লাগে না, যার জন্য ড্রাইভার বলে যে দরজাটা ভালো করে লাগায় নেন। ঠিক না? দরজাটা ভালো করে লাগে নাই। সামনে চলতে গিয়ে এই গাড়িটার ব্রেক কষতে হয়েছে ড্রাইভারের কোনো কারণে। যেই না ব্রেক কষেছে আর অমনি দরজা যেটা লাগছিল না ভালো করে, দরজাটা খুলে গেল। আর রুগীটা 8 তলা কাছে পড়ছিল, ওইটা ছিল পাশে, সে ছিটকে গিয়ে রাস্তায় পড়লো। আর একটা বাস সামনের থেকে এসে মাটিতে তাকে চ্যাপ্টা করে দিয়ে চলে গেল।
শুনিয়া আমার মুখ থেকে বেরিয়ে গেল আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। কি আল্লাহ পাকের কি প্রচন্ড ক্ষমতা, কি ইচ্ছা তার। মৃত্যুর জন্য সময়ও লাগবে, জায়গাও লাগবে, দুটো জিনিস এক হতে হবে। আল্লাহর যাকে যে মৃত্যু দিবেন, মৃত্যুর জন্য সময় এবং জায়গা দুটোর কম্বিনেশন হতে হবে। 8 তলা থেকে পড়বে ঠিক, কিন্তু মরবে না। আজরাইল অপেক্ষা করতেছে রাস্তায়, বাস আসবে যখন। 8 তলা থেকে পড়লো, অবিশ্বাস্য ভাবে লোকটা বেঁচে গেল। আর হসপিটালে তার যাওয়া হলো না, গাড়ির দরজা খুললো, রাস্তা দিয়ে পড়লো, আজরাইল দ্রুত তার কাম সেরে চলে গেল। সুতরাং মুমিন ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনার কারণে দুর্জয় মনোবল সৃষ্টি হয়। কাপুরুষ জীবনে কয়েকবার মরে। সাইকেলের টায়ার বাস্ট হয়েছে শুনে বেহুশ হয়, তারপরে ট্রাকের টায়ার বাস্ট হয়েছে শুনলে কানের তলা ফেটে যায়, বোম বাস্ট হয়েছে আওয়াজ শুনে হার্ট ফেল করে, পাতিশিয়ালের ডাক শুনলে কোনো হুশই থাকে না। এই হচ্ছে কাপুরুষদের কাজ। আর ইমানদার ব্যক্তি এগুলি পরোয়া করে না। তার জানা আছে যে আমার নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগে আমার মৌত হবে না। তো মৌত যখন আমার জন্য অবধারিত, দুনিয়ায় আসছি যখন, মৌত যখন হবেই, সেই মৌত বিড়ালের মতো হোক তাকে চান, পাতিশিয়ালের মতো হোক তাকে চান। আমি তো বলি যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 5 মিনিট বাঁচুন। মির্জাফরের মতো 50 বছর বেঁচে থাকায় লাভ নাই, খালিদ বিন ওলীদের মতো, সিরাজউদ্দৌলার মতো বেঁচে থাকুন। বসেন, আপনারা যদি দাঁড়ায় যান তাহলে আমি করব কি? বসেন বসেন। সেই জন্য এই ক্ষণস্থায়ী জীবনকে কেন সেই অনন্ত সুখময় জীবনের জন্য উৎসর্গ করে দেব না, যা আল্লাহর কাছে পাওয়া যাবে কিয়ামতের দিন। দেখেন, মৃত্যু হওয়া উচিত মুসলমানদের, শাহাদাতের মৌত হওয়া উচিত। কি মৌত হওয়া উচিত? আল্লাহকে আজকে প্রাণ খুলে বলি, আল্লাহ জীবন তো নিবাই, সুতরাং জীবন যখন নিবা, মৌতটা শাহাদাতের মৌত তুমি আমাদের দান করে দিও। কাপুরুষের মতো মরতে চাই না, শাহাদাতের মৌত চাই। সুবহানাল্লাহ বলেন, আমিন বলেন। মুমিন ব্যক্তি তার বড় ফায়দা, সে সাহসী হয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন, বুখারী শরীফের হাদিস, যুদ্ধের জন্য, বদরের যুদ্ধ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে রিক্রুট করছেন, কিন্তু কথা বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, কিন্তু মনে মনে চিন্তাও করছেন যে সামান্য কিছু লোক, অস্ত্রপাতি কম, এই জিহাদের অবস্থাটা তারা কিভাবে নেবে। একজন যুবক সাহাবী দাঁড়ায় গেলেন, তার নাম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক, এই পৃথিবীতে যুবকদের ইসলামের সবচাইতে অবদান কাদের? চিল্লায় বলো। যুবকদের অবদান সবচাইতে বেশি। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, তিনি বললেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা। হাদিস, হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন। কত সৈন্য তারা আসতেছে, কত অস্ত্র নিয়ে আসতেছে, এটা আমাদের ভাববার বিষয় নয়। আপনি আমাদের নিয়ে চলুন, হাইসুমা তাশা, আয়ে হাইসুমা আমারাকাল্লাহ, আল্লাহ আপনাকে যেদিকে আমাদের নিয়ে যাইতে কয় আপনি সেই দিকে আমাদের নিয়ে চলুন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বনু ইসরাঈল লি মূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। অর্থাৎ, হে রাসূল, আমরা বনি ইসরাইলের মতো বলবো না। শোনেন, আমরা বনি ইসরাইলের মতো বলবো না
যে মুসা তুমি এবং তোমার আল্লাহ এই দুইজনই গিয়ে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা যাবো না, আমরা এখানে বসে থাকবো। এই কথা আমরা বলবো না। আমরা মুসা আলাইহিস সালামের উম্মত নই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বরং আমরা বলবো বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। বরং আমরা বলবো আপনি চলুন, আমরা আপনার সাথে আল্লাহর হুকুম মাফিক লড়বো, জিহাদ করব। ততক্ষণ পর্যন্ত মা দামাত আইনুম মিন্না তাতাররাফ, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়তে থাকে ততক্ষণ আপনার সাথে থেকে কাফেরের বিরুদ্ধে লড়াই করে যাব। জীবনের পরোয়া তারা করেন নাই, জীবনের পরোয়া করেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন। হুজুর হেজিটেট ফিল করছিলেন যে এই সামান্য কিছু লোক, অস্ত্র নাই পাতি নাই, এতগুলি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। যুবকের মুখে এই কথা শুনে হুজুর দারুণ খুশি হলেন। আল্লাহর নবী বললেন কুমু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও সাহাবীরা, তোমাদের মনোভাব যখন এই, তোমাদের মানসিকতা যখন এই, চলো আমার সাথে বেহেশতের দিকে, সেই জান্নাতের দিকে যেই জান্নাত আল্লাহর আকাশ আর জমিনের চাইতে অনেক প্রশস্ত। চলো আমার সাথে বেহেশতে, সুবহানাল্লাহ, চলো আমার সাথে জান্নাতে। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার। হযরত উমাইর নামক একজন যুবক দাঁড়ায় গেলেন এবং তিনি হাতে কতগুলি খরমা ছিল, সেই খরমাগুলি তিনি চিবোচ্ছিলেন। রাসূলুল্লাহর বক্তৃতা শুনতেছিলেন আর খরমা চাবাচ্ছিলেন। খরমা চাবান, বিচিগুলি ফেলে দেন, এভাবে করতেছেন, হাতে কতগুলো খরমা। হযরতে উমাইর বলছেন ওয়াকালা বাখ বাখ, অর্থাৎ আয় আযমাহু আয় আহসানাহু। হে রাসূল, আপনি কি সুন্দর কথা বললেন। আপনার সাথে লড়াই করতে যাব কাফেরদের বিরুদ্ধে, সেই লড়াই করলে এমন বেহেশত পাবো যে বেহেশত হবে আকাশ আর জমিনের চাইতেও প্রশস্ত। তাহলে ওয়াল্লাহি হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাবিলা, তাহলে আমার হাতে যে খরমাগুলি আছে এই সমস্ত খরমাগুলি খেতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। এত সময় বেহেশতে যাওয়ার জন্য আমি তো তর সহ্য করতে পারবো না। ফারামাবিহিন্না, হাতের সব খরমা ফালাই দিলেন, যুদ্ধে ঝাঁপায় পড়লেন। অনেকক্ষণ কাফেরদের বিরুদ্ধে লড়াই করে হযরত উমাইর শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহ তার লাশের কাছে গিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন ইন্নাকা মিন আহলিহা। উমাইর, তুমি যেই বেহেশতে যাওয়ার জন্য খরমাগুলি খাওয়ার সময় পাচ্ছিলে না, তাড়াতাড়ি করে খরমাগুলি হাত দিয়ে ফেলে দিয়েছিলে, আমি আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আল্লাহর সেই জান্নাত তোমার জন্য অবধারিত। মুমিন ব্যক্তি সে কখনো মৃত্যুর ভয়ে উদ্দেশ্য হাসিল থেকে চুপ করে বসে থাকে না। সে ভয় করে কেবলমাত্র কাকে? সে মৃত্যুর ভয়, মৃত্যু হবেই এবং আমার জন্যে বিশ্বাস রাখতে হবে। আমার জন্যে যদি কোনো বুলেট এর উপরে আমার নাম লেখা থাকে, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না। আর যদি কোনো বুলেটে আমার নাম লেখা না থাকে, সারা পৃথিবীর সমস্ত মানুষ বৃষ্টির মতো গুলি বর্ষণ করলেও একটি গুলিও আমাকে বিদ্ধ করতে পারবে না। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? এই ঈমান পেলাম কোথায়? কোথায় পেলাম? কোরআন শরীফে। কোথায় পেয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হুম বিদরিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। একথা সুস্পষ্ট, আল্লাহর অনুমতি ব্যতিরেকে বান্দার কোনো ক্ষতি সাধন কেউ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না। যেটা ক্ষতি যদি কিছু থাকে কিসমতে, ওটা তো মুকদ্দার ছিল, তকদির ছিল, সেটাই হবে, এর বাইরে কিছুই হবে না। সুতরাং মুমিন ব্যক্তি সে সাহসী হবে, সে কখনো চিন্তা করবে না মৃত্যুর ভয়ের। উদ্দেশ্য হাসিলের জন্য হয় শরীরের পতন, না হয় মন্ত্রের সাধন, ডু অর ডাই, সে আল্লাহর জন্য তার জীবন দিতে প্রস্তুত থাকবে। এবার আপনারা আমাকে জবাব দেন,
হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা পাড়ি দিয়া বাংলাদেশে আসে, সিলেটে আসে, দিনাজপুরে আসে। এই যে দূর দূরান্ত থেকে হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা এলো, তার নেভিগেশন কে করে দিল? রাডার কে করে দিল? কে তার পথের দিশা দিল? এ পথে গেলে বাংলাদেশ পাবি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কে তিনি? আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার জন্য মহব্বত করতে পারি তৌফিক দাও, তোমার জন্য যেন বাঁচতে পারি তৌফিক দাও, তোমার নামের উপরে যেন মরতে পারি তৌফিক দাও, জান্নাতে তোমার যেন দেখতে পারি তৌফিক দাও। এসব অসংখ্য নিদর্শন দেখে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান, যাদের মাথার ভিতরে কিছু আছে, তারা বোঝে নিঃসন্দেহে একজন আছেন, তিনি আর কেউ নাম, তার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহ পাক বলেন, তাকাও, আমার সৃষ্টি ভালো করে দেখো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউদ ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ক্ষমাশীল তিনি, সাত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। আল্লাহ পাকের ওই আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও। আল্লাহ বলেন, বারবার দেখো, বারবার তাকাও, দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি, আমার সৃষ্টির ভিতরে কোনো খুঁত আছে নাকি, কোনো রং আছে নাকি, কোনো অসুবিধা আছে নাকি, ভালোভাবে তাকাও, আবারও তাকাও। সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক বলেন, দেখতে দেখতে তোমার চক্ষু ফিরে আসবে তোমার কাছে। চাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়নখানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়নখানি, ফিরাও কাঙ্গালাখি। তাকাতে তাকাতে চোখ আজিজ হয়ে, দুর্বল হয়ে তোমার দিকেই ফিরে আসবে। আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল দেখতে পাবে না। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়া? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, এইভাবে করে আমি আকাশকে থরে থরে সাজায় দিলাম, জমিনটাকে সুন্দর করে দিলাম, আর এই জমিনে ফসলের ব্যবস্থা করে দিলাম। ফল হলো, কি সুন্দর সুন্দর করে ফল আমি দান করলাম। আল্লাহ পাক বলেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আমার নিদর্শনের ভিতরে এগুলিও নিদর্শন। মৃত্যু জমিনকে আমি জিন্দা করে দেই, আর তার ভিতর থেকে তোমার রিজেক উৎপন্ন করি। এর মধ্যে কি কি বানালাম? ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। সুন্দর করে এই জমিনের উপরে মরা জমিনকে জিন্দা করে তাতে খেজুর বাগান লাগালাম, খেজুর দিলাম, আঙ্গুর দিলাম, বেদানা দিলাম, কত রকমের ফল ফলারি আমি সুন্দর করে দিলাম। জমিন থেকে ঝর্ণা ধারার পানি আমি উচ্ছারিত করে দিলাম। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। এই সমস্ত ফল তোমরা খাও। এবার বলো, এর কোনো একটি ফল কি তোমার নিজের হাতের বানানো নাকি? তুমি বানাইছো?
এই যে বেদানা, আঙ্গুর, আপেল, যা কিছু খাও, কার বানানো? আফালা তাশকুরুন, এগুলো খাও, শুকর আদায় করো না। এগুলা খায় বান্দা ছাগলের মতো চাবায়, শুকর আদায় করে না। বাম হাত দিয়ে খায়, তার ডান হাত দিয়েও খায় না, আল্লাহর নাম নিয়ে খায় না। বাম হাত দিয়ে খাওয়া এটা নাকি একটা কি স্টাইল, সোজা কথা। আর হুজুর বলেছেন বাম হাতে খায় শয়তানি। বাম হাতে কে খায়? চিল্লা এখন, বাম হাতে কে খায়? শয়তান। বাম হাতে আল্লাহর বানানো জিনিসগুলো খায়। সিগারেট গুলা দেখছি দাঁড়ায় দাঁড়ায়, বা যখন গাড়িতে চলি দেখি নজরে পড়ে, সিগারেটটা ধরাইয়া মুখে ধরে টান দিয়া তারপর উপরের দিকে ফু ছাড়িয়া দিয়ে তাকায় থাকে, ফু গেল কোন দিক। আরে কপাল পোড়া মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সব অসংখ্য নিদর্শন আমি দিলাম, এই নিদর্শনাবলীর ভিতর থেকে আমারে খুঁজে বের করো, আমারে সেজদা দাও, শুকর আদায় করো। দাম চাই না, পয়সা চাই না, শুকর আদায় করো। মাঝে মধ্যে খাওয়ার বলো আলহামদুলিল্লাহ, পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করো। এই যে শীতের দিন বাড়িতে পায়াস বানায় খাও, চট্টগ্রামে খায় না বুঝি? এটার কি পায়াস বলে না কি বলে? কি বলে? ওই যে রস দিয়া চাউল দিয়ে বানায়, পায়াস বলে। হ্যাঁ, সুপ পিঠা, শীত পিঠা, নানা পিঠার পায়াস তো ভিন্ন জিনিস। আচ্ছা বানান, আপনারা যেরকম খুশি খান। এই যে পিঠাগুলি বানাচ্ছেন, পায়াস বানাচ্ছেন, খেজুর গাছ রস দেয়। রস দেয় কোথায়? গোড়ায়, গোড়ায় না আগায়? আগা। মাথা কাটায় চিন্তা করুন, যে খেজুর গাছের মাথা কাটতে পরে ফোঁটা ফোঁটা পানি পড়ে কলসি ভিজে যায়, ভরে যায়। সকাল বেলায় গ্লাস গ্লাস ঠান্ডার মধ্যে এই শরবতগুলি আল্লাহর বানানো, এই শরবত গিলে গিলে খায়। মিষ্টি পানি মাথায় পাওয়া যায়। যে খেজুর গাছের মাথায় এই মিষ্টি পানি পাওয়া গেল, ওই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 3 মাইল নিচেও যদি যান, মাথা কাটলে যেমন রস পাওয়া যায়, 3 মাইল নিচে গেলে ওই রকম রস পাওয়া যায় নাকি? পাশে তেঁতুল গাছ, পাশে নিম গাছ, নিম গাছে তিতা ফল দিল, আরেকটা গাছে কষ ফল দিল, আর পাশে খেজুর গাছ মিষ্টি পানি আল্লাহ বানায়া দিলেন। আবার নারকেল গাছ বানায় দিলেন। নারকেল গাছের 30 হাতের মাথায় ডাবের ভিতরে আল্লাহ মিশ্রি যেন শরবত বানায় দিলেন। বান্দারে খালি শরবত খাইয়া পেট ভরবে না, এই জন্য ডাবের ভিতরে তোর জন্য হালুয়া রুটিও বানায়া রাখছি। এরপরেও যদি বলে আল্লাহ নাই, এরে বুঝাবার কোন উপায় নাই। আল্লাহ হেদায়েত করুন, কোন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুগ্ধ পোষ্য, দুধ প্রদানকারী, দুগ্ধ দানকারী চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আছে, উপদেশ আছে তোদের জন্য। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহ নিদর্শন আছে, তোমার শিক্ষা আছে। চতুষ্পদ জন্তুর দিকে তাকাও। তোমার বাড়ির গাভী আর তোমার বাড়ির ছাগলে খায় কি? ভুসি খাইলো, তিসি খাইলো, আর জমিনের ঘাস খেলো। এগুলি খাওয়ার পর শরীরের ভিতরে এই খাদ্য দিয়ে রক্ত হয়, পায়খানা হয়, পেশাব হয়, আর পাশাপাশি রাস্তা দিয়া এমন সুন্দর শুভ্র স্বচ্ছ এবং পানকারীদের জন্য সুস্বাদু দুধ, পেশাব পায়খানা যেখান থেকে বেরোয় তার পাশে থেকেই আমি তোমার জন্য সুস্বাদু দুধ বের করে দেই। এগুলো দেখেও কি বোঝো না যে নিশ্চয়ই কেউ একজন আছে
ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ থেকে মিষ্টি মিষ্টি পানি আমি বর্ষণ করে দিলাম। এই মিষ্টি পানি সমুদ্রের পানিগুলি নোনা, এই নোনা পানিগুলি লক্ষ্য করেন, মাথা খাটান, তাম দেশের সমস্ত আবর্জনাগুলি সব সমুদ্রে চলে গেল। আবর্জনাগুলি আল্লাহ নষ্ট করে দিলেন, পানিকে স্বচ্ছ করে দিলেন। নোনা পানি আকাশে উঠে গেল বাষ্পের আকারে, সেখান থেকে বৃষ্টি হলো। নোনা বর্ষিত হলো না মিষ্টি হলো? কন জোরে কন, কি হলো? আল্লাহ পাক বলেন শোনো, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে এই পানিকে নোনা অবস্থায় নাজিল করে দিতে পারতাম, জমিনের ফসল নষ্ট হয়ে যেত। আমি নোনা পানিকে মিষ্টি করে বর্ষণ করলাম, এই পানি পান করে কেন আমার শুকর আদায় করো না? এ পানি পান করো আর আমার শুকর করো। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ, কেউ কেউ বলতে পারে আল্লাহ যদি বৃষ্টির পানি যদি না দেন আমার কি অসুবিধা, আমার জমিনের ফসলের কি অসুবিধা? আমার খালে পানি, আমার বিলে পানি, আমার হাওড়ে পানি, আমার পুকুরে পানি, আমার কুয়ায় পানি, আল্লাহ বৃষ্টি না দিলে কি হবে? আল্লাহ পাক বলেন শোনো কি হবে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে? সবারে আনি। কুয়ার পানি, নদীর পানি, কর্ণফুলীর পানি, ব্রহ্মপুত্রের পানি, পদ্মার পানি, মেঘনার পানি, যমুনার পানি, হাওড়ের পানি, পুকুরের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে তোমার মরা গাঙ্গে পানির জোয়ার আবার কে এনে দিতে পারে? আছে কেউ? কেউ পারে না। সুতরাং এগুলি আমি দেই, আমার শুকরিয়া আদায় করো। তোমার জমিনের ফসল ফলাবার জন্য আমি পানির ব্যবস্থা করেছি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানাহু বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্তীর্ণ মেঘমালায় পরিণত করি, আর বাতাসে হুকুম করি, রে বাতাস এই মেঘকে টেনে নিয়ে যা অমুক এলাকার আকাশের উপরে নিয়ে যা, সাতকানিয়ায় নিয়ে যা, কক্সবাজারে নিয়ে যা। সাতকানিয়া কক্সবাজার কিন্তু কোরআন শরীফে নাই। আনন্দে 10 খান হওয়ার কোনো কারণ নাই, এটা আমি দৃষ্টান্ত দিলাম। যেখানে বৃষ্টির প্রয়োজন সেইখানে আল্লাহ বাতাসকে হুকুম করেন এই মেঘকে কানে ধরে টেনে নিয়ে যা আর পানি বর্ষণ কর। পানি বর্ষণ হয়ে গেল। আল্লাহ বলেন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা। জমিন ছিল মরা, মরা জমিন বৃষ্টির পানি পাইয়া জিন্দা হয়ে গেল। নববধূ যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, আকাশের বৃষ্টির পানি পাওয়ার পর মরা জমিন ফসলের জন্য প্রস্তুত হয়ে গেল। এরপরে তুমি বীজ বপন করলে, ওই বীজের ভিতরে 2টা পাতা অঙ্কুরিত হলো, পাতা দুটো উপরের দিকে উঠে গেল। এরপরে সূর্যের তাপ হলো সারাদিন, সারাদিনের প্রচন্ড সূর্যের তাপে কচি পাতা মুষড়ে গেল, মাটিতে পড়ে গেল। তুমি তো রাতের বেলায় আরামে ঘুমাইছো, তোমার ওই মুষড়ে যাওয়া পাতাগুলি সজীব করার জন্য আমার কুদরত কিভাবে কাজ করলো একদিনও কি চিন্তা করেছো? আমি যদি রাতের বেলায় বৃষ্টি দিতাম, বড় বড় ফোঁটা দিতাম, ফসলের চারাগুলি সব মাটির সাথে মিশে নষ্ট হয়ে যেত। আমি তাই বললাম, রে আকাশ, এ আমার মেঘ, এবার বৃষ্টির মতো বড় বড় ফোঁটা দিস না, কণা কণা শিশির বিন্দু দিয়া মুষড়ে যাওয়া পাতাগুলিকে সজীব আর প্রাণবন্ত করে দে। এর থেকে ফসল হলো, এর থেকে ফসল হলো, সেই ফসল খাও আর আমার শুকরিয়া আদায় করো না। আর কয় আল্লাহ নাই, আরে কপাল পোড়া।
আল্লাহ পাক বলেন এবার ফসল হলো, রান্না করে খাবে, আগুনের প্রয়োজন, আগুন কোথায় পাবে? আল্লাহ পাক বলেন আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা কি কখনো চিন্তা করে দেখো নাই যে আগুন যা তোমরা জ্বালাও, এই জ্বালানি পাইলা কোথায়? এই জ্বালানি কোত্থেকে পেয়েছো? এই জ্বালানি কাঠগুলি আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, এই গাছগুলি কে বানিয়েছে? তুমি না আমি? কে বানিয়েছে? চিল্লা এখন কে বানালেন? আল্লাহ পাক বানিয়েছে। সুন্দর করে গাছ বানালাম, গাছ দিয়া দেশ ভরে দিলাম। এই গাছগুলি মানুষেরা পাইকারি দরে কাটে, গাছ আর লাগায় না। গাছগুলি আল্লাহ পাকের নবী বলেছেন বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিঁড়ো না, কাজে লাগলে তো কাটতেও পারবা, কিন্তু বিনা প্রয়োজনে পাতাটাও ছিঁড়বা না, কারণ গাছের সব পাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এই গাছ, এই জ্বালানি আমি বানাইছি, কাঠ ফুরিয়ে যাচ্ছে, তাহলে পৃথিবী বাঁচবে কি করে, মানুষ খাবে কি করে? আল্লাহ পাক বলেন ওই চিন্তা তো তোমরা করো নাই, এই পৃথিবীর মানুষগুলিকে খাওয়াবার জন্য গাছ বানালাম। গাছ তোমরা জনমের মতো কাটলে, এবার গাছ যখন কমে গেছে, রান্নায় যেন কোনো অসুবিধা না হয় সেজন্য আমি মাটির তলা দিয়া গ্যাস বানাইয়া দিলাম। ওই গ্যাস কার? চিল্লা এখন গ্যাস কার? পেট্রোল কার? ডিজেল কার? কেরোসিন কার? সব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি রব্বুল আলামিন খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলাম। আমি সেই আল্লাহ, আমার নাম আল্লাহ। নাম কি? আমার উপরে ঈমান আনো। ঈমান আল্লাহ আছেন এতটুকুন কথাই যথেষ্ট নয়, পূর্ব পশ্চিমে মাথা যতই ঘুরাও না কেন ওটাই তোমাকে কল্যাণ আনবে না। কল্যাণ আনবে আল্লাহর জাতের উপরে পরিপূর্ণ ঈমান আনা লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কে তোমাকে তোমার এই মহামান্বিত সম্মানিত এই প্রভুর ইবাদত থেকে, গোলামি থেকে কে ফিরিয়ে দিল? কোথায় যাচ্ছ, কোথায় ফিরছো? ফিরে আসো, আল্লাহ আছেন, এটা বিশ্বাস করতে হবে। এটা হলো প্রথম বিশ্বাস। ঈমানের সবচাইতে বড় কথা হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই আল্লাহর প্রতি ঈমান আনতে হলে শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? চারটা। তার শুনলেন কয়টা? একটা। এবার আমি আপনাদেরকে বলবো আল্লাহর সিফাতের কথা। জাত বলেছি, আল্লাহর অস্তিত্ব। এবার হলো সিফাত। সিফাত হলো গুণ, গুণাবলী। এই গুণাবলীকে, আল্লাহর গুণাবলীকে বিশ্বাস করতে হবে। আল্লাহর অসংখ্য গুণ আছে, যে গুণের কোনো শেষ নাই। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর জন্য সবচাইতে গুণাবলী তার, উত্তম গুণাবলী একমাত্র তার জন্যই শোভনীয়। তিনি সকলের উপরে বিজয়ী এবং সর্বজ্ঞ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন আল্লাহর জন্য অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে, ওই নাম দিয়ে আল্লাহরে ডাকো। কারে ডাকবে? আল্লাহকে। চিল্লা এখন কারে? আল্লাহকে ডাকতে হবে, তার সুন্দর সুন্দর নাম আছে। আপনি ডাকেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাই, ইয়া কাইয়ুম, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া মুতাকাব্বির, ইয়া আজিজ। আল্লাহর অসংখ্য নাম রয়েছে, 99টা সুন্দর সুন্দর নাম। আল্লাহ পাক বলেন এই নামে আমারে ডাকো। কিন্তু আমার দেশের এক শ্রেণীর মূর্খ মুসলমান আছে যারা আল্লাহরে বাদ দিয়া ইয়া আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানী আমারে কিছু দাও। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা,
আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, এর কোনো শেষ নাই। আল্লাহর এই গুণগুলিকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ পাক বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সবকিছুর স্রষ্টা হলেন আল্লাহ। সেই আল্লাহরে থুইয়া তুমি আরেকজনের কাছে যাও চাইতে, তোমার কপালটা পুড়ছে কেন? আল্লাহর কাছে চাও, তার গুণাবলী, তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। আল্লাহ পাক বলেন, আমার গুণাবলী দেখো, চোখে দেখায় দেই আমার গুণ কি, চোখে দেখো। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তুমি কি লক্ষ্য করে দেখো না আমি কিভাবে বিনা খুঁটিতে আকাশকে খাড়া করে রেখেছি? অত বড় বিরাট আকাশ, একটা খুঁটিও আছে নাকি? জোরে কোন আছে নাকি? ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। এরপরে আমি এই পৃথিবীর বুকে পাহাড়কে গেঁথে দিয়েছি যাতে করে তোমাকে নিয়ে জমিনটা হেলাদোলা করতে না পারে, এর জন্য পাহাড় গেড়ে দিয়েছি। এই চট্টগ্রামে অনেক জায়গায় পাহাড় কাটা হয়, হয় কিনা বলেন? মস্ত বড় অন্যায়, পাহাড় কাটবেন না, এটা আত্মঘাতী কাজ। পরিবেশ নষ্ট করতেছেন আপনারাই। পরিবেশ নষ্ট করার কারণে গ্রিন হাউস এফেক্ট হয়ে পড়েছে। ওজোন স্তরের লেয়ারে, ওজোন স্তরে, ওজোন লেয়ারে ফাটল ধরেছে। আমাদের কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজ যে বিপদ আপদ আসে, সাইক্লোন হয়, টর্নেডো হয়, বজ্রপাত হয়, এগুলি এমনি এমনি হয় না। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমার উপরে যত বিপদ আছে সব তোমার হাতের কামাই করা, আর আমি অনেকগুলি তো মাফ করে দিয়ে থাকি। সব হাতের কামাই করা। আল্লাহ কয়, পাহাড়গুলো সাজায় দিলাম, জমিনকে সুন্দর করে দিলাম। এই যে আমি সব করলাম, গাছ দিলাম, বাড়ি দিলাম, জমি দিলাম, গরু দিলাম, বাছুর দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সবকে দিল। সবকে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ চ্যালেঞ্জ করছেন, হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি। এ হচ্ছে আমার সৃষ্টি। আকাশ কার সৃষ্টি? এ জমিন কার সৃষ্টি? এই দিকের লোকেরা কথা কয় না। আপনাদের হইছে নাকি? আকাশ কার সৃষ্টি? এ জমিন কার সৃষ্টি? এ মানুষ কার সৃষ্টি? পাহাড় কার? গাছ কার? গবাদি পশু কার? সমুদ্র কার? চন্দ্র কার? সূর্য কার? এবার দেখাও আল্লাহ ছাড়া তোমার কে কোন জিনিসটা বানাইছে? ফারুনি, দেখাও আমাকে, আমি আল্লাহ ছাড়া কি বানাইছি তোমার? সব আমি বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বড় ধোঁকার ভিতরে পড়ে আছো। সমস্ত সৃষ্টি আমি করেছি, আমি সৃষ্টি করে তোমার কল্যাণের জন্য সব ছড়ায় দিয়েছি। এমনকি আমি আকাশ থেকে, জমিন থেকে খাদ্য দিয়ে তোমাদেরকে বাঁচাইছি। সমস্ত ক্ষমতা আমার। পশু পাখিকে খাবার দেই। এই পৃথিবীতে যত কিছু আছে সবকিছুর খাবার আমি পৌঁছাই। আর এভাবে করে প্রাণী সমূহকে প্রতিপালন এবং খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই। এখন বলো, দেখো আমাকে তোমরা চেনো। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। এই আল্লাহই হচ্ছেন তোমাদের প্রকৃত রব, যিনি গাছপালা, তরুলতা, মানব, জিন, ইনসান, কীট পতঙ্গ এবং তার সমস্ত প্রয়োজন যিনি প্রয়োজন করেছেন। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। তিনি হচ্ছেন প্রকৃতপক্ষের রব। ফামাযা বাদাল হক্কি ইল্লা দালাল। সুতরাং এখন আর সত্য যখন সুস্পষ্ট হয়ে গেল, এখন গোমরাহি ছাড়া আর কিছুই বাকি রইল না। সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর বাকি যা আছে সব কি? গোমরাহি। আল্লাহ পাক বলেন, দেখো আমার সিফাত, আমার গুণ হলো আমি খেতে দেই। মানুষ বানাইছি, প্রাণী বানাইছি, খেতে দেয় কে? জোরে কোন? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ
ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন রিজেকের চাবিকাঠি আমার হাতে, যারে খুশি পর্যাপ্ত দেই, যারে খুশি পরিমিত দেই। রিজকের চাবিকাঠি আমার হাতে, সবারই আমি খাওয়াই। সমস্ত প্রাণীকে কে খাওয়ান? জোরে কোন কে খাওয়ান? আল্লাহ পাক। আর কি খাওয়া খায় মানুষে আর অন্যান্য প্রাণীরা? সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, এবার এই যে আমেরিকা থেকে আসলাম, আমি যে বললাম ক্যালিফোর্নিয়া একটা প্রোগ্রাম ছিল, ক্যালিফোর্নিয়া থেকে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে আমার প্রোগ্রাম। 3 দিন ছিলাম সেখানে। তারা আমাকে বলল যে 3 দিনের মধ্যে আমরা একটা দিন রেখেছি আপনার একটু রিক্রিয়েশনের জন্য, একটু সাইট সিন দেখাবার জন্য। আমি তাদের শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ আপনাদের প্রতি রহম করুন, যেহেতু ঢেকি যেখানে যায় সেখানেই বাড়া বানায়। আপনারা যে আমার জন্য একটু সুযোগ দিচ্ছেন সাইট দেখার, আমি শুকরিয়া আদায় করছি। তো কোথায় নেবেন? তারা বলল সি ওয়ার্ল্ড দেখাবো আপনাকে। বললাম আচ্ছা, ভালো কথা। লস অ্যাঞ্জেলেস থেকে সান দিয়েগো 300 মাইল দূরে, প্রশান্ত মহাসাগরের পাড়ে সান দিয়েগো। সেখানে সি ওয়ার্ল্ড, সমুদ্রের ভিতরে যে সমস্ত প্রাণী আছে তিমি মাছ বাদে বাকি যদ্দূর সম্ভব হয়েছে তারা সেখানে তা রেখেছে। সমুদ্রের প্রাণীগুলো যে পরিবেশে থাকে সেই ধরনের পরিবেশ তৈরি করে রেখেছে। বিশাল এরিয়া। সকাল 9টা থেকে শুরু করে মাগরিবে রক্ত হয়ে গেছে, তখন মনে হলো আমি 1/3 দেখতে পেরেছি মাত্র, এত বড় এরিয়া। তো একটা এলাকা আমাকে নিয়ে গেল, সেখানে একটা 5-6টা মাছ আছে। সে মাছের নাম বললো তারা শিমু। মাছের নাম শিমু। মাছটির পিছনটি কালো, বুকটা সাদা। সেখানে লেখা আছে মাছের পরিচয়। প্রায় 10,000 লোক বসতে পারে, এ ধরনের গ্যালারি সিস্টেম আছে, টিকিট করে বসতে হয়। বসলাম সেখানে। এই মাঠের মতো বিরাট পুকুর, সেই পুকুরের মধ্যে মাছগুলি খেলবে। মাঝখানে আছে একটা স্টেজ, ওইখানে খেলোয়াড়রা আছে, তারা মাছের সঙ্গে খেলা করবে। মাছটার ওজন হচ্ছে 2,500 পাউন্ড। এ মাছের খাদ্য হলো প্রতিদিন 200 পাউন্ড। যখন হা করে তার মধ্যে আপনার আমার মতো 2-3 জন অনায়াসে চলে যেতে পারবো, মাছে টের পাবে না যে ঢুকলো কি। এই 25,000-2,500 পাউন্ডের ওজনের এই শ্যামু মাছটি মানুষের সাথে সাথে মানুষের বাঁশি বোঝে, মানুষের হাতের ইঙ্গিত বোঝে, ওয়েল ট্রেন, হাতের ইশারা বোঝে, মুখের কথা বোঝে। খেলোয়াড় তাকে ইশারা দিল, সে তখন তার 2টি ডানা দিয়ে হাতের ভাবে তালি দিল, আর মানুষেরা হাতে তালি দিল। তারপরে যে খেলা করে সে মাছের সাথে ডুব দিল পানির নিচে, মাছটাও ডুবে গেল পানির নিচে। এরপরে মাছটা মানুষটাকে কোথায় যে গেল আর দেখি না। অনেকক্ষণ পর মাছটা মানুষটাকে মাথার উপরে নিয়ে তারপরে পানি ছুঁয়ে 25 ফিট উপরে উঠে গিয়েছে লাফ দিয়া। ওইখান থেকে মানুষটা ডিগবাজি খেতে খেতে পড়লো, আর মাছটাও ঠিক একই ভাবে ডিগবাজি খেতে খেতে পানির ভিতরে পড়ে গেল। আমি চিন্তা করলাম 200 পাউন্ড খাদ্য হলো এই শিমুর, তাহলে তিমির খাদ্য কত টন দৈনিক? দৈনিক কত টন খাদ্য খাবার দিতে হয় তিমিকে? সি লায়ন দেখলাম, বিশাল সি লায়ন। তারপরে আল্লাহর সব সৃষ্টি দেখে অবাক হয়ে গেলাম। সেই প্রাণীগুলি, সমুদ্রের অত বড় বিশাল তিমি, একটার 2টা, কি কন? এই অসংখ্য তিমি মাছগুলি টনকে টন খাদ্য যার ডেলি লাগে। তিমি মাছের, শ্যামু মাছের, সি লায়নের, ডলফিনের, এই যে লক্ষ লক্ষ টন খাদ্য তার লাগে। বাঘের খাদ্য লাগে, হাতির খাদ্য লাগে, ব্যাঙের খাদ্য লাগে, সাপের খাদ্য লাগে। আপনার আমার কাছে বলেন, এই খাদ্যগুলি পৃথিবীর কোন ব্যাংকে জমা আছে নাকি? পৃথিবীর কোন ব্যাংকে, কোন খাদ্য গুদামে তিমির খাদ্য নাই, ব্যাঙের খাদ্য নাই, সাপের খাদ্য নাই। আর সকলের খাদ্য তো একরকম না। তিমি যেটা খায় শ্যামু সেটা খায় না, শ্যামু যেটা খায় ডলফিন সেটা খায় না, ইলিশ মাছ যেটা খায় বোয়াল মাছে সেটা খায় না, হরিণে যেটা খায় বাঁদরে সেটা খায় না, আবার শুয়ারে যেটা খায় গাদায় সেটা খায় না, বাঘে যেটা খায় শিয়ালে সেটা খায় না। এক একজনের এক এক রকমের খাবার।
এই যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীগুলি ব্যাংকে কোনো জমা নাই, সঞ্চয় নাই, আল্লাহ কয় সকাল বেলায় খালি পেটে তিনি বের হয়, হাতি বের হয়, গন্ডার বের হয়, পিঁপড়া বের হয়, সাপ বের হয়, খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি মহাশূন্যে কেউ ওড়ে, আর কেউ বা পানিতে সাঁতরায়, খাদ্যের অন্বেষায়, কেউ বা জঙ্গলে ঘোরে। এই ঘুরতে ঘুরতে, উঠতে উঠতে, সাঁতরাতে সাঁতরাতে খেয়ে পেট ভরিয়া সন্ধ্যার সময় সকলে বাড়ি ফিরাইয়া দেই। কে দেয়? চিল্লায় কমিয়া কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও নবী শুনিয়ে দেন, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথরও হয়ে যাও, আর যদি তোমরা লোহাও হয়ে যাও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, আবার তোমাদের উঠাবেন। ওরা বলে যে আচ্ছা বুঝলাম, কে উঠাবে আমাদের? কেমনে উঠাবে? আল্লাহ পাক বলেন, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। ওরা বলে আমাদেরকে কে উঠাবে, আমাদেরকে কে জিন্দা করবে? আল্লাহ পাক জবাবে বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন। আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন। এই সব কথা শোনার পরে فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُؤُوسَهُمْ وَيَقُولُونَ مَتَى هُوَ। এসব কথা শোনার পরে আল্লাহ বলেন, ওই কাফেরেরা মাথা ঝুলায় ঝুলায় বলে, আচ্ছা তা বুঝলাম। আল্লাহ বলেন, ওরা মাথা ঝুলায় আর বলে, আচ্ছা বুঝলাম, তবে কিয়ামত কবে সেই কিয়ামত অনুষ্ঠিত হবে? আল্লাহ বলেন, নবী শোনায় দাও, কুল আসা আইয়াকুনা করিবা। বেশি দেরি নাই, হতে পারে খুবই তাড়াতাড়ি। কি বলা যায়, সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে, খুবই নিকটবর্তী সে সময়, সে বেশি দেরি হওয়ার কথা নয়। আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই। নবীজিকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি একজন উপদেশক, উপদেশ দিয়ে যান। আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য, পিটায়া মানুষ হেদায়েত করার দরকার। মানুষকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ওই কাফেরেরা, তোমরা যারা পরকালকে অস্বীকার করো, তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। তত বড় আকাশটারে যিনি বানাইতে পারলেন, সে কথা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না? আল্লাহ পাক বলছেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা। লক্ষ্য করে দেখো, এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন, মুর্দা মাটি। এই মাটি চৈত্র বৈশাখ মাসে প্রখর রোদে মাটি ফেড়ে চৌচির হয়ে যায়। এই ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে, এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন, ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পরে বলেন, দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের নোনা পানিগুলোকে, সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি, আর এরপরে বাতাসকে হুকুম করি, বাতাস এই মেঘটারে টেনে নিয়ে যাও অমুক জায়গায়। মেঘ চলে এলো, আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে। আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয়। আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ভধারণের যেমন প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এইটা যেভাবে আমি করি কাযালিকান নুশুর, এইভাবে করে তোমাদের কি কিয়ামতের দিন আমি জিন্দা করতে পারবো? কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তুমি আমাকে, আমি আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ফাহইয়াকুম, এরপরে আমি তোমাকে জিন্দা করলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাকে আমি মৃত্যু করব, সুম্মা ইহয়ীকুম, এরপরে তোমাদেরকে আবার আমি জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। দেখেন না, আমরা যখন মানুষকে কবরে রাখি, কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা? মিনহা খালাকনাকুম, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল, এই মাটির ভিতরে রেখে গেলাম, আবার এই মাটি থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন। কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন বান্দা কেমনে অস্বীকার করো? ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। পরকালকে যারা অস্বীকার করো, কিয়ামতে উঠতে হবে, এটাকে কিভাবে অস্বীকার করো? চিন্তা করে দেখো, তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি। আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান, কিয়ামত আছে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানিয়্যিয়ুমনা, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে তোমাকে মাংসপিণ্ডে, জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো, এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম, কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম। এইটা যে পেরেছে, যিনি পেরেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে পারবেন? কি বলেন সম্ভব না? তিনি পারবেন না? নিশ্চয়ই তিনি আবার কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা বাল কাযযাবু বিসসাম, ওরা আসলেই পরে কালকে অস্বীকার করেছে। আপনি যে নবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি খানা খান, আপনি বাজারে যান, এটাই মূল আপত্তির বিষয় না। মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই সে সময় আসবে, সে কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর্হিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন। কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, লক্ষ্য করো, তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে। শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো
মডেল ছাড়া, কোন ধরনের আদর্শ ছাড়া, কোন ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হবে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, এরপরে মাতৃগর্ভের একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা, রক্তপিণ্ডকে, নাপাক পানিকে জমাট রক্ত করেছি, জমাট রক্তকে আমি আবার গোশত পিণ্ডে পরিণত করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে সুন্দর করে চামড়া দিয়া গোশত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি। সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দেব, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এরপরে কিয়ামতের দিন আসবে, ওই বিশেষ মুহূর্ত আসবে, সেই নির্দিষ্ট সময় আসবে, ওই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে, কোনো সন্দেহ তাতে নাই। আল্লাহ পাক বলছেন وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا, আমার এই পরকালকে, এই আখিরাতকে, কিয়ামতের দিনকে যারা অস্বীকার করবে, যারা মিথ্যা মনে করবে, আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ।